আপনার স্ত্রী কি আপনাকে নয়, আপনার দেওয়া গয়নাকে বেশি ভালোবাসে? রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা গল্পের মণিমালিকা কিন্তু ঠিক এমনটাই ছিল। স্বামী ফণিভূষণ যখন ব্যবসায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব, তখন মণিমালিকা তার গয়না বাঁচানোর জন্য স্বামীকে ছেড়ে পালিয়ে যায়। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! গয়না বাঁচাতে গিয়ে মাঝপথে নিখোঁজ হয়ে যায় মণি। এরপরই শুরু হয় আসল রহস্য। রাতের অন্ধকারে ফণিভূষণ শুনতে পায় সেই পরিচিত গয়নার ঝনঝন শব্দ। মণি কি তবে ফিরে এসেছে, না তার অতৃপ্ত লোভ? গল্পের শেষে কঙ্কালের সেই হাত আর গয়নার শব্দ আপনাকে শিউরে তুলবে। এই গল্পটা আমার কাছে একটা চরম রিয়ালিটি চেক। আমরা অনেক সময় মানুষকে নয়, তার সম্পদকে বেশি ভালোবাসি, আর সেই লোভই শেষ পর্যন্ত আমাদের ধ্বংস করে দেয়। সম্পর্কের এই ভয়ঙ্কর দিকটা রবি ঠাকুর যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা আজও সমান সত্যি। রবীন্দ্রনাথ ঠাকুরের এই রহস্যময় গল্পটি আপনাদের কেমন লাগে? কমেন্টে জানান। আর গল্পটি পড়া না থাকলে তাড়াতাড়ি পড়ে ফেলুন। আর এমন আরও গল্প সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।